বাজেট বক্তৃতা নিশ্চয়ই আপনি শুনেছেন। সরকারের যে পরিকল্পনা, অর্থাৎ সরকারের আয় ব্যয়ের যে পরিকল্পনা, সেটি শুনে আপনার কি মনে হয়েছে? কতটা সংকট মেটানো বা অর্থনীতির পুনরুদ্ধারের চেষ্টা রয়েছে তার এই পরিকল্পনার মধ্যে? প্রথমত আমার মন্তব্য হলো যে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের বাজেট একটু এক্সপানশনারি হবে। বাজেটটা বড় হয়েছে, সে ব্যাপারে কোনো আমার আপত্তি নেই, কিন্তু সমস্যাটা হলো যে বাজেটের ব্যাপারটা হলো আপনার ডিপেন্ড করবে যে সম্পদ আহরণ এবং সে সম্পদটা কিভাবে অ্যালোকেট করবেন এবং কর্মকাণ্ডগুলো কিভাবে চালাবেন, কত এফিশিয়েন্টলি চালাবেন। অতএব সেই দিক দিয়ে আমি বলবো বাজেটটা ভালো হয়েছে, জনতুষ্টির বাজেট হয়েছে। পলিটিক্যালি ব্যবসায়ীরাও কিছুটা খুশি হবে, মানুষও খুশি হবে, কিন্তু আলটিমেটলি টেস্টটা হবে যে কতটুকু বাস্তবায়ন করতে পারলেন সেটাই এখন সেই চ্যালেঞ্জটা বেশি আমি মনে করি, কারণ আমি তো হ্যান্ডেল করেছি এটা। এখানে রাজস্ব যেটা টার্গেট ধরা হয়েছে 6 লক্ষ কোটি টাকার উপরে, 6 লক্ষ কোটি টাকার, এবং সেইটা টার্গেটটা রিচ করা ভেরি ডিফিকাল্ট হবে আনলেস কিছু রিফর্ম এবং কিছু স্ট্রাকচারাল রিফর্ম এবং ইনস্টিটিউশনাল রিফর্ম না করি। এই একই সেট আপ দিয়ে, একই রকম লোক দিয়ে শুধু আদেশ নির্দেশে এই টার্গেট রিচ করতে পারবেন না, রেভিনিউ কালেক্ট করতে পারবেন না। আর আরেকটা বাইরে থেকে যে সম্পদ আনবেন, ধার করবেন, সেটারও লিমিটেশন আছে, সেটা ঋণের বোঝা বাড়তে থাকবে। অতএব আমার মতে সলিউশনটা যেটা হবে, সরকার যে বাজেট দিয়েছে একটা শপিং লিস্টের মতো, যা যা দিয়েছে সবগুলো যে ইমপ্লিমেন্ট করবে তা না। যেটা করতে হবে প্রাধিকার, কতগুলি প্রায়োরিটি, এই যেমন কর্মসংস্থান আছে, তারপরে আপনার গ্রোথ বাড়াবেন, ইনফ্লেশন কমাবেন, এনার্জিটার প্রবলেম সলভ করবেন, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াবেন, আর ওদিকে সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে করবে। তার মধ্যে ওই সেক্টরের মধ্যে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রজেক্টগুলো আপনি বাছাই করবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রজেক্টগুলি বাছাই করবেন। নতুবা যেটা হবে, আমাদের অনেক প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে, আর সেই সঙ্গে খালি টাকা পয়সা দিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়ে দিলেন, শিক্ষা মন্ত্রণালয় টাকা দিলেন, কিন্তু সেটা ফল পাবেন সেটা মোটেও না। সেটাকে মনিটর করতে হবে, পিরিয়ডিক্যালি রিভাইজ করতে হবে। সেগুলো না করলে কিন্তু আপনার বসে থাকতে হবে প্রকল্পের সময়। সেই জন্যই দেখবেন আমাদের দেশে যেটা হয়, 5 বছরের প্রকল্প 10 বছর লাগে, 10 বছর হয়। তারপরে আবার ওইদিকে ঠিক কস্ট ওভাররান হয়ে যাচ্ছে, হয়। অর্থাৎ বাজেটের চ্যালেঞ্জটা আমি মনে করি যে হলে যে যেগুলো প্রাধিকারভুক্ত জিনিসগুলো অতি দ্রুত সেগুলো ইমপ্লিমেন্ট করা। কারণ অনেক সময় দেখা যায় যে প্রকল্প পরিচালক অ্যাপয়েন্টমেন্ট হয় না, প্রকল্প পরিচালক ঘন ঘন বদলি হয়, তার দক্ষতা থাকে না। এবং আমরা লক্ষ্য করেছি যে আমরা ঠিক রেডি থাকি না, টাকা পয়সা বাইরের থেকে আসুক, যেখান থেকে আসুক, প্রকল্প ইমপ্লিমেন্টেশন রেডি থাকি না। মানে এটা প্রজেক্ট ডাইরেক্টর পাওয়া যায় না, প্রকিউরমেন্টে দেরি হয়, প্রকিউরমেন্টের স্বচ্ছতা থাকে না। এইগুলি কিন্তু খুব একেবারে ডিফিকাল্ট কিছু না। এইগুলি যদি সরকার করতে পারে ইমিডিয়েটলি, তবে আমার মনে হয় বাজেটটা ফলপ্রসূ হবে।